আমরা বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করব একজন আরেকজনের, কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে, দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব। আমাদের কাছে অন্য কিছু মুখ্য হয়ে যাবে, এগুলো গৌণ হয়ে যাবে। এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। এবং অবশ্যই এটি আমাদের এই ঘরে উপস্থিত কারোরই সেটি চাওয়া নয়। আমরা যারা উপস্থিত আছি রাজনীতিবিদ হিসাবে, আমরা যাতে এই বিষয়গুলি সহ দেশ ও জাতির প্রয়োজনে যেগুলি গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়গুলো আমরা একসাথে বসে আলোচনা করে যাতে আমরা জনগণের সেই সমস্যাগুলো ধীরে ধীরে কমিয়ে আনতে সক্ষম হই। আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দেন, আল্লাহ যাতে আমাদেরকে সেই রহমত দেন, আমরা আল্লাহর কাছে সেই দোয়া চাই। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যর বিষয়ে আলোচনা হয়েছে, প্রস্তাবনা এসেছে, এই বিষয়গুলো চিন্তা ভাবনা হয়েছে। কিন্তু একটু আগে যে কথাটি বললাম, আমরা রাজনীতি করি কাকে ঘিরে? রাজনীতিতে করি এই জনগণকে ঘিরে, এই দেশের জনগণকে ঘিরে। আমরা রাজনৈতিক দলগুলো শুধু এইগুলার ব্যাপারে প্রস্তাবনা দিয়েছি, দেওয়াটাই উচিত, দেওয়াটাই স্বাভাবিক। কিন্তু কেন আমরা রাজনৈতিক দলগুলোর অবস্থান থেকে আরো কিছু বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করছি না? আমরা কেন রাজনৈতিক দলগুলো ডিবেট করছি না যে জনগণের রায় আমার পক্ষে আসলে আমি কিভাবে এই ব্যবস্থাটাকে হ্যান্ডেল করব, কিভাবে এই ব্যবস্থাটাকে ডিল করব, আমি কিভাবে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য তার মূল্য আমি মানুষের সহনশীলতা ক্রয় সীমার ভেতরে রাখব। এখন এটিকে যদি রাখতে হয় তাহলে আমাদেরকে বাজার ব্যবস্থাকে কিভাবে আমরা সাজাবো, এটিকে যদি তাই করতে হয় তাহলে কিভাবে উৎপাদন বাড়াবো আমরা, কেন আমরা এই বিষয়টা নিয়ে আলাপ করছি না? আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার পূর্ব অভিজ্ঞতা থেকে মনে করে যে এই বিষয়গুলো আমাদের অবশ্যই অ্যাড্রেস করা উচিত জাতির সামনে। শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, শুধু সাংবিধানিক ব্যবস্থা, শুধু ভোটের ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থা, সেগুলো যেরকম আলোচনা হওয়া উচিত, তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত বা সমান পরিমাণ অন্তত আলোচনা হওয়া উচিত কিভাবে মানুষের এই সমস্যার সমাধান করবে, কোন দল কিভাবে করবে।